বৎকারের মৃত্যু কেমন হবে সেই সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলো, ও ফেরেশতা, বৎকারের সব যখন জান কবজ করো তখন কিভাবে জান কবজ করো, কোন রূপে জান কবজ করো আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাধারণ রূপে তখন ছিলেন, তখন বলতেছেন আমি যখন বৎকারের জান কবজ করি তখন যেই রূপ ধারণ করি আমি জান কবজ করি ওইটা যদি আপনি দেখেন সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ও আজরাইল ফেরেশতা, অসুবিধা নাই, তুমি আমাকে দেখাও, আমি সহ্য করতে পারবো ইনশাআল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অন্যদিকে তাকায় থাকেন, আমি আমার রূপটা চেঞ্জ করি, আমার চেহারা পরিবর্তন করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকায় আছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রূপ পরিবর্তন করলেন। এখন ডাক দিয়ে বলো, ইব্রাহিম আপনি আমার দিকে তাকান। এখন তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে তাকায় দেখে অনেক বড় ভয়ঙ্কর চেহারার মধ্যে কেমন যেন বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত একটি আকৃতি অবয়ব এবং গায়ের মধ্যে কাটা, চোখগুলো বড় বড় আগুনের ফুলকে উঠতেছে, নাকের নিঃশ্বাসের সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ হচ্ছে মুসলমান, এবং এত বিষাক্ত ভয়ঙ্কর, হাতের মধ্যে আগুনের গুর্জ। এইটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারে নাই। এই যদি হয় অবস্থা তাহলে আমাদের অবস্থা কি হবে? মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে চলে আসবে, আমাদের যখন এরকম ভয়ঙ্কর অবয়ব তার চেহারাটা আমাদের সামনে প্রদর্শন করবে, তখন তো আমাদের অবস্থা এমনিতেই খুব করুণ হয়ে যাবে, আমরা সব ভুলে যাব। মুসলমান, মৃত্যুর ফেরেশতা আমাদের সম্মুখে সবার সামনে আসবেই, এটা চিরন্তন সত্য। আজও পর্যন্ত দুনিয়া কোনো বিজ্ঞানী, দার্শনিক, কোনো গবেষক তারা আজও পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারলো না যার দ্বারা মৃত্যুকে ঠেকানো যাবে। অতএব বোঝা গেল কি, মৃত্যু আমাদের সকলের জন্য আসবেই, আসবেই। আমাদের কাজ করতে হবে, নেক কাজ, আমাদের আমলে সলিহা করতে হবে, আল্লাহর ইবাদতের বন্দেগী করতে হবে, আমাদের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের সাথে এবং রাসূলের আদর্শ অনুযায়ী করতে হবে। আমরা যদি নেক কাজ করি ভালোভাবে আমাদের মৃত্যুটা হবে, সুন্দরভাবে আমাদের মৃত্যুটা হবে, আর যদি আমরা বদ কাজ করি তাহলে আমাদের মৃত্যুটা খুবই ভয়ঙ্কর হবে।